শাকিল নাকি তোকে আমাকে রেখে আর একটা বিয়ে করবে। আমরা এখন কি করতে পারি বলো? কি করার আছে আমাদের? প্রয়োজন হলে ওকে খুন করব আমরা। শোনো, আমি তোমাদের প্ল্যানে শরীক হতে চাই। শাকিল, শাকিল, শাকিল! ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি এখন বলছি। আমি রেডি। আমিও কিন্তু রেডি। তুমি না বলেছিলে আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবে? ঠিক আছে, নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার না একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমার একটু জরুরি কাজে যেতে হবে। এটা কি বলছো? তুমি তো বললে যে আজকে তোমার কোনো কাজ নেই, সেজন্য আমাদের ঘুরতে নিয়ে যাবে। রেডি হলাম আর এখন এই কথা বলছো? আহা, বোঝার চেষ্টা করো, আমার ইম্পর্টেন্ট একটা কল এসেছে, আর সেখানে না গেলে হবেই না, একটা জরুরি মিটিং আছে। কিন্তু আমি যে রেডি হলাম, বেলি রেডি হলো, তার কি হবে? হ্যাঁ বাবা, তুমি মিটিং এ না হয় কালকে যেও, আজকে তুমি আমাদেরকে ঘুরতে নিয়ে যাও। আহা মামনি, তুমি বোঝার চেষ্টা করো, ঘুরতে তো কালকেও নিয়ে যেতে পারবো। তোমার সাথে কথাই বলবো না। এই শোনো, কোথায় যাচ্ছো? আমি তো জরুরি মিটিংয়ে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে আমাকে একটু সাথে করে নিয়ে যাও, আমার চৌরাস্তায় একটা দরকারি কাজ আছে। দেখো, এখন আমার সময় নেই, আমার খুব তাড়াহুড়া, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি একাই চলে যাও, ঠিক আছে? একা যাবো কিভাবে? আমি কি একা কখনো কোথাও গিয়েছি? আমাকে নিয়ে যাও না, নিয়ে গেলে কি এমন ক্ষতি হবে বলো তো? আহ, এত বিরক্ত করছো কেন তোমরা? হ্যাঁ, আমি একটা জিনিস বলছি না, সব সময় তোমরা আমাকে এত বিরক্ত করো কেন? জানো যে আমার একটা কাজ আছে, আমার একটা মিটিং আছে, জরুরি কাজ, আমি যাচ্ছি। দেখলি তো কেমন ব্যবহার করলাম? একটু বললাম আমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য, সাথে নিয়ে গেলে কি এমন ক্ষতি হতো? নিল না। শোন, এখনো সময় আছে, তুই নিজের রাস্তা নিজে দেখ, তা না হলে আমার মতো পস্তাবে, বুঝলি? সত্যি তো বুবু তো আর খারাপ কিছু বলেনি। ও যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে, সব সময় শুধু কাজ কাজ আর কাজ। ঘরে যে বউ আছে, বাচ্চা আছে, এদিকে ওর কোনো খেয়ালই নেই। আমাদের এত করে বললো আজকে রেডি হয়ে থাকার জন্য ঘুরতে নিয়ে যাবে, কিন্তু না, আমাদের নিয়ে যাওয়ার সময়টা পর্যন্ত ওর নেই। ওর নাকি মিটিং আছে। যত সব, ভালো লাগে না কিচ্ছু। বেলি, চল মা, যেতে হবে না আমাদের ঘুরতে। সাজাবো তোমারে মনের মতো করে, সাথী হয়ে আস। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, একটা রিক্সাও পাচ্ছি না। যখন জরুরি দরকার থাকে, তাড়াহুড়া থাকে। সাজাবো তোমার। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার, কেমন আছো? আছি ভালো, আপনি ভালো আছেন? এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো। তা কোথায় যাচ্ছো? অনেকদিন হয়েছে আপনার লগে দেখা সাক্ষাৎ হয় না, তো তাই চিন্তা করলাম যে একটু আপনার লগে দেখা করাই। ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভালো করেছো। আচ্ছা ঠিক আছে, যাও বাসায় তাহলে। আপনার সাথে কিছু কথা ছিল দুলা ভাই। দেখো, এখন একটা টেনশনে আছে, আসলে রিক্সা টিক্সা কিচ্ছু পাচ্ছি না, আমার সামনে মানে মিটিং আছে কিছুক্ষণ পর। তুমি বাসায় যাও, তোমার আপুর সাথে কথা বলো, আমি বাসায় এসে তারপর তোমার সাথে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুলা ভাই, ওকে তাহলে আমি গেলাম। ওয়ালাইকুম আসসালাম। উফ, একটা রিক্সা পাচ্ছি না, কি যে করি কিছুই বুঝতে পারছি না। কতক্ষণ দেরিতে যে পৌঁছাবো সেটাই ভাবছি। না, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, সামনে গিয়ে দেখি কোনো রিক্সা পাই কিনা। আপু, আপু, কই গেলি? কথা কই নাকি? ওই আপু, কই গেল আপু? কি ব্যাপার রাজ, হ্যাঁ, তুই এই সময় এখানে? আইছি তুমি? আরে তোমার কখন থেকে আমি চিল্লাইতাছি, কই আমার আপু কই গেল কই গেল, আমি খুঁজেই পাইতাছি না। তুই এইখানে আসছিস কেন সেটা বল। আরে তুমি তো জানোই আমি কি লিগে আইছি, আবার নতুন করে কেন জিজ্ঞেস করতেছো? জানি তুই টাকার জন্য আইছস। দেখ, আমি আজকে টাকা পয়সা কিছু দিতে পারবো না, আমার মন মেজাজ ভালো নেই। কেন আপু, কি হয়েছে? তুমি আমার টাকা দিতে পারবে না কেন? আর আমার পকেটে এখন কোনো টাকা পয়সা নাই, সব ফুরিয়ে গেছে। এখন তুমি দিলে আমি চলে যেতাম। দেখ রাজ, তুই তো সব কিছু জানোস, তোর দুলা ভাই আমাকে রেখে আরেকটা বিয়ে করছে। বিয়ে করার পর থেকে আমাকে এমনিতে একটু কম দেখতে পারতো, আর এখন ইদানিং যা শুরু করেছে আমাকে দেখতেই পারে না। তার সব ভালো লাগা
ওই ছোট বউকে ভালো মন্দ এনে খাওয়ায়, তারপরে ঘুরতে নিয়ে যায়। আমার প্রতি তার কোনো দরদেই নেই। আমাকে মোট কথা মনে হয় যে ওর চোখের বিষ আমি। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এভাবে তো হাত গুটিয়ে থাকলে চলবে না। তোমার একটা ব্যবস্থা নিতে হবে। তুমি একটা কাজ করো, শোনো। কি এই কাজটা করা কি ঠিক হবে? এটা ঠিক হবে, ঠিক হবে। তুমি আগে খালি তোমার ওই ছোট বোনের রাজি করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, আমার রুমে গিয়ে বস তুই, আমি ওকে রাজি করাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে আমি গেলাম। যাই, যেভাবেই হোক ওকে রাজি করাতে হবে। আচ্ছা বেলি, এক হাতে কি সবগুলো আংটি পরে মানুষ? কেমন দেখা যায় বলো তো? বুঝতে পেরেছি, ভুল হয়ে গেছে। এই তো এখন অনেক সুন্দর লাগছে, আমার কিউট মেয়ে। আচ্ছা চলো, খাওয়া দাওয়া হয়েছে, এবার একটু পড়তে বসো। এখন না, এখন আমি পড়বো। এখনই পড়তে হবে। ছোট, তোকে একটা খবর দিতে আসলাম। কি বলো তাড়াতাড়ি। আমি জানতে পেরেছি শাকিল আমাদের সাথে কেন খারাপ ব্যবহার করে। জানতে পারছো কিসের জন্য খারাপ ব্যবহার করে? আমাকে একটু বলবা? হ্যাঁ, সেটা বলবো দেখেই তো এখানে আসছি। শোন, তুই আমার সতীন হলেও আমি কখনো তোকে সতীন বলে মনে করি না। আমি তো মনে করি তুই আমার ছোট বোনের মতো, বুঝলি? শোন, আমি খবর পেয়েছি শাকিল নাকি তোকে আমাকে রেখে আর একটা বিয়ে করবে। কি? আরেকটা বিয়ে করবে? না না, এসব তুমি কি বলছো? শাকিল এরকমটা করতেই পারে না। পারে, ছেলে মানুষ সব কিছুই করতে পারে। আমাকে রেখে যেহেতু তোকে বিয়ে করেছে, তোকে রেখে আর একটা বিয়ে করতে পারবে না, এটা কোনো কথা হলো বলতো? কিন্তু বুবু, আমার না বিশ্বাস হচ্ছে না শাকিল এই ধরনের কাজ করবে। আর হঠাৎ করে এরকম খবর তুমি কার কাছে পেলে? কার কাছে আবার শুনবো? শুনেছি আমার ভাইয়ের কাছে। জানিস, আমি তোকে মেনে নিয়েছি, তাই বলে যে আমি আর একজনকে মেনে নিব তা কিন্তু আমি পারবো না। তুই হলে কি পারতি বল? পারতি না। কিন্তু আমরা এখন কি করতে পারি বলো? কি করার আছে আমাদের? কি করতে পারি মানে? প্রয়োজন হলে ওকে খুন করবো আমরা। খুন? খুন? কাকে কাকে খুন করবো আমরা? কাকে আবার? শাকিলকে। তুই এখনো কি বিষয়টা ক্লিয়ার হলি না? না 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 বাবু, আমি আমি এই ধরনের কাজ করতে পারবো না। আমি খুন করতে পারবো না। কি? খুন করতে পারবি না? তাহলে কি করবি? শোন, শাকিল যদি আর একটা বিয়ে করে তাহলে তোকে আর তোর মেয়েকে রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হবে, বুঝতে পেরেছিস? আমার তো বাপের বাড়ি আছে, ওখানে যেতে পারবো, কিন্তু তুই তো জানিস আমার বাপের বাড়ির অবস্থা তেমন একটা ভালো না যে তোকে নিয়ে যাব। আর তোর বাপের বাড়ি তো কিছুই নেই, মামার বাড়ি মানুষ হয়েছিস, তাও তো আমি জানি। এই জন্য বলতেছি, যা করার আমাদের ভেবে চিন্তে কাজ করতে হবে, বুঝলি? ওকে যদি মেরে ফেলি তাহলে এই সমস্ত সম্পত্তি তুই অর্ধেক নিবি, আমি অর্ধেক নিব, যাতে সারা জীবন আমরা পায়ের উপরে পা তুলে খেয়ে চলতে ফিরতে পারি, বুঝলি? মা, তুমি এরকমটা করো না। তুমি যদি আমার বাবাকে মেরে ফেলো, তাহলে আমি বাবা ডাকবো কাকে? চুপ কর, তুই ছোট মানুষ, তুই কি বুঝিস? শোন, এখনই কি হাত করে দাঁড়িয়ে থাকবি? চল আমার সাথে প্ল্যানিং করতে হবে। কিন্তু কোনো কিন্তু নেই, যা করার আমি করব আর আমার ভাই করবে, তুই শুধু আমাদেরকে সায় দিবি, বুঝলি? আয়। এখন কি হবে? আমার বাবাকে যদি খুন করে ফেলে, তাহলে আমি কাকে বাবা ডাকবো? না, এটা হতে পারে না। আচ্ছা সোহেল, শোনো, যেহেতু আমরা কন্ট্যাক্টটা পেয়ে গেছি, সো এটা খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো, কোনো মতেই যেন আমাদের কাজটা খারাপ না হয়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যথেষ্টভাবে আমি চেষ্টা করব যে কাজটা রাখার জন্য। আচ্ছা আচ্ছা, শোনো তাহলে, তুমি এখন অফিসে যাবে, অফিসে গিয়ে সব কিছু গুছিয়ে ফেলো। আমি অফিসে এখন যাব না, কারণ আমি একটু বাড়িতে যেতে হবে। আচ্ছা ভাইয়া,
যান তাইলে আমিও যাই, অফিসের কাজগুলো সেরে ফেলাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একটা কথা কি, ওই আমার অফিসের কলিগ যারা আছে ওদেরকে সবাইকে বলে দিবে এই কাজটা যেন খুব মনোযোগ দিয়ে করে। আমার বাড়িতে যেতে হবে, না হলে আমি অফিসে যেতাম। আসলে বউকে আর মেয়েকে কথা দিয়েছিলাম ওদেরকে ঘুরতে নিয়ে যাবো। বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে বলে দেবো যেন ভালোভাবে কাজগুলো সেরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে। কি ব্যাপার এখনো আসতেছে না কেন বলো তো? বলছিলাম কি বুবু, বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? এই কাজটা আমরা না করলেও তো পারতাম। চুপ থাকতে তুই। শোন, একবার সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত থেকে আর পিছপা হওয়া যায় না। আর তাছাড়া বন্দুক থেকে যদি একবার গুলি বের হয় ওই গুলি আর ফিরিয়ে আনা যায় না। তাই বলতেছি, আমি যেভাবে বলতেছি সেইভাবে কর, বুঝলি? শোনো, আমি তোমাদের প্ল্যানে শরিক হতে চাই। কি তুই শরীক হতে চাস? তাহলে তো আমাদের প্ল্যানটা তোকে বলতে হয়। বলতে হবে না, আমি সবই জানি। তোমরা একটা গ্লাসে বিষ মিশিয়েছো আর সেটা বাবাকে খাওয়াতে হবে, আর সেই কাজটা আমি নিজের হাতে করব। তাই নাকি? যাক, খুব ভালো হয়েছে। শোন, তোর বাবাকে যদি আমরা ওই গ্লাসে পানি খাওয়াতাম তাহলে হয়তো বা আমাদেরকে সন্দেহ করতে পারে, কিন্তু তুই তো হলি তার একমাত্র মেয়ে, বিশ্বস্ত। তুই যদি খাওয়াস তাহলে তোর বাবা সন্দেহ করবে না, বুঝলি? শোন, তোর বাবা আসলেই তো সে পানি চায়। হ্যাঁ। সে পানি চাওয়া মাত্রই তুই ঘর থেকে গ্লাসটা এনে তাকে খাওয়াবি, বুঝলি? ঠিক আছে। মামনি, কি খবর? কি করছো তোমরা? চলে আসছো? হ্যাঁ চলে আসছি। তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার আসার অপেক্ষা করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আমি তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ, তোমাদের সবাইকে নিয়ে আজকে ঘুরতে যাবো আমি। কিন্তু আসলে ঘুরতে যাবে? হ্যাঁ। তা যাব, কিন্তু অনেক দূর থেকে আসছো, তুমি কাজ করে আসছো, একটু রেস্ট নাও তারপরে যাব। আর দেরি করার কি আছে, চলো আমরা ঘুরতে যাই। আহা, যাবো তো, তুমি একটু বসো তো। বাবা, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আচ্ছা। নিশ্চয়ই তোমার গলা শুকিয়ে গিয়েছে। সেটা তো অবশ্যই, সবসময় বাড়িতে এসে তো পানি খাই। যাও। তুমি খুব ঘেমে গেছো, অনেক কষ্ট হয়েছে সারাদিন, তাই না? আরে না, শোনো, আজকে একটা সুখবর আছে। হ্যাঁ, একটা কন্ট্যাক্ট পেয়েছি, খুবই ভালো একটা কন্ট্যাক্ট। বলছিলাম কি, আমি পানিটা কি ছোট, পানিতে ময়লা আছে কিনা তাই দেখতেছিস? পানিতে ময়লা নেই, পানি দেখেই বোঝা যায়। খাও, তুমি খাও। না মানে আসলে বুবু, পানি তো গরম, তাই না? আমি ঠান্ডা পানি এনে দিতাম। দরকার নেই, কোনো দরকার নেই। ঠান্ডা পানি খেলে গলা বসে যাবে, পরে কথা বলতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের আর কথা বলতে হবে না, আমি আগে পানিটা খাই। তোমাদের কোনো রেডি হওয়ার থাকলে রেডি হয়ে নাও। খাও। শোন, আমি বলছিলাম তোর যদি মেকআপ ঠিক করা লাগে চল, তাড়াতাড়ি আমরা রেডি হই। আয় তো আয়। আরে হয় না, আসো মামনি, তুমি আসো। বেলি, উর্মি, কোথায় তোমরা? আমার গলাটা জ্বলে যাচ্ছে। তোমার অনেক কষ্ট হচ্ছে না? তো তোমার কি হবে না? ঘরে চলো, ঘরে চলো তুমি। আরে, শাকিব, শাকিব, শাকিব! বুবু, বুবু, শাকিব তো মারা গিয়েছে। শাকিব! আরে ছোট, চুপ থাক, এত কান্নাকাটি করিস না। এলাকার লোকজন যদি শোনে তাহলে আমাদের দুজনকে পুলিশে দেবে। শোন, আমি বলি কি, ওকে এখন ঘরে নিয়ে যাই, পরে রাত হলে এই লাশটাকে পুঁতে দেবো কোথাও। চল, ওঠো ওঠো ওঠো। আরে তাড়াতাড়ি ধর। আমি রাজরে ডাকি, কারণ আমরা দুজনে একা একা পারবো না। রাজ, রাজ, তাড়াতাড়ি আয়। ধর ধর ধর, ঘরে নিতে হবে। ধর, ছোট ধর।
মইরা গেছে, হ্যাঁ, ঝামেলা চুকে গেছে। এইবার সমস্ত সম্পত্তি আমার আর ছোটর। আরে না বুবু, তুমি আবারও ভুল কইছো। ভুল? আমি আবার কি ভুল বললাম? সম্পত্তি 2 ভাগ কেন হবে? আরে সয় সম্পত্তির মালিক তো এখন একা তুমি ভোগ করবা। আর একটা মিশন আছে। আর একটা মিশন? কি মিশন? কোন 10টা করলো যা, একটা করলোই তাই। তুমি এই দুইটারে সাইজ করে দাও, পুরা সম্পত্তির মালিক এবার তুমি। ওদেরকে মেরে ফেলবো? হ্যাঁ, তাই তো করবা। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি একা মারতে পারবো না। তুই এইখানে দাঁড়া, আমি ওদেরকে নিয়ে আসি, দুইজনে মিলে মারবো। তুই একাই তো সাইজ করে দিতে পারবি বুবু। আরে না, এখানে দাঁড়া, চুপচাপ দাঁড়া। ঠিক আছে, আসি। কি হয়েছে? শুরু হয় নাই, এখন হবে। হবে? কি হবে? কি হবে মানে? তুই শুধু দেখ কি হবে। তোর অনেক স্বপ্ন ছিল, তুই এই সমস্ত সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ নিবি, তাই না? শোন, তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। আর রাজ, এখন একটা ব্যবস্থা কর। আগে এইটাকে ধর, আমাদের হেরে মারি, হেরে মারি। একদম কষ্ট হইতেছে। কষ্ট আমারও হয়েছিল যখন তুই এই বাড়িতে বউ হয়ে আইসা, বুঝছস? অথই, তুমি আমাকে খুন করতে চেয়েছিলে? না না না, বিশ্বাস করো আমি তোমাকে খুন করতে চাইনি। আসলে বুবুর ফাঁদে পড়ে আমি এরকম ধরনের কাজ করতে বাধ্য হয়েছি। বুবু আমাকে নানান ধরনের কথা বুঝিয়েছিল, তুমি নাকি আমাদের আরেকটা বিয়ে করবে, এটা সেটা অনেক রকমের কথা। বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কিন্তু আরেকজনের ফাঁদে পড়ে তুমি আমাকে মারতে চাইবে, খুন করতে চাইবে। দেখো দেখো, আরেকজনের ফাঁদে পড়ে যখন তুমি আমার ক্ষতি করতে চেয়েছো, তখন তখন কি হলো? সেই ফাঁদ তোমার নিজের গলাতেই আবার এসে পড়লো। কিন্তু বিশ্বাস করো আমি এইসব কি করছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। আমি এইটুকু বুঝতে পেরেছিলাম যে আমি ভুল করছি, কিন্তু আমি কি করব আমার মাথা কাজ করছিল না। কিন্তু তুমি জীবিত কিভাবে? আমি বলছি। তুমি বলবে? হ্যাঁ, আমি বলবো। আমি বাবাকে আগেই কল করে সব কিছু বলে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে বাবা আর আমি এই প্ল্যানটা করেছিলাম যে তোমরা যেই গ্লাসে বৃষ্টি মিশিয়েছিলে সেই গ্লাসটা চেঞ্জ করে আমি নর্মাল পানি বাবাকে খাইয়েছিলাম। আর বাবা সব কিছুই অভিনয় করেছে। হ্যাঁ, বেলি সত্যি কথাই বলছে। আর তুমি তুমি কি করে পারলে? আমি তো তোমাকেও ভালোবাসতাম, এমন না যে তোমাকে কোনো কিছুর কমতি দিয়েছি। তারপরও তুমি আমাকে খুন করতে চেয়েছো। আমি কোথায় চেয়েছি তোমাকে খুন করতে? আমি তোমাকে খুন করতে চাইনি। আমাকে তো শিখিয়ে দিয়েছে আমার ভাই, ওই রাজ। চুপ থাকো, একদম চুপ। আরেকজনের বুদ্ধিতে তুমি তুমি তোমার নিজের হাজবেন্ডকে খুন করবে? বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরিয়ে যাও। আমি যেন কখনো তোমাকে আমার চোখের সামনে না দেখি। যাও। বেরিয়ে যাব? কোথায় যাব আমি? তুমি তো জানো আমার বাবার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না। আমি আমি এখান থেকে কই যাব বলো তো? তুমি আমার মাফ করে দাও। আমি আসলে রাজের বুদ্ধিতে পড়ে এরকম একটা ভুল কাজ করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও না। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি চাই তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও বলছি। শোনো, আমি বলছিলাম কি তুমি বুবুকে এবারের মতো মাফ করে দাও। দেখো আমি যেরকম বুবুর কথা শুনে এত বড় একটা কাজ করতে গিয়েছিলাম এবং কি করেছিলাম, বুবু সেরকম ওনার ভাইয়ের কথা শুনে এরকম কাজ করতে বাধ্য হয়েছে। বুবুর সাথে সাথে তো আমিও সমান অপরাধী। তুমি যদি আমাকে ক্ষমা করতে পারো তাহলে বুবুকে কেন পারবে না? বুবু তো তোমার বউ। দয়া করে তুমি বুবুকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, এইবারের মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ছোট, আসলে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। এত বড় অন্যায়, আমি এত বড় একটা অন্যায় করে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি।
ওই রাজ আমার মাথায় এমন ভাবে শয়তান ঢুকিয়ে দিয়েছে, আমি আমার নিজের মধ্যেই ছিলাম না। থাক বুবু, এখন আর কান্নাকাটি করে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। আসলে আমরা যেন কখনো এরকম ভুল আর না করি, অন্যের বুদ্ধি শুনে নিজের সংসার নষ্ট না করি। আমরা আগে যেরকম ছিলাম এরকম থাকারই চেষ্টা করব।